এই যে আমরা আসলাম, আপনাদের কেমন লাগলো? আপনাদের এখানে খাওয়া দাওয়া করলাম, আপনাদের এই যে বিজু অনুষ্ঠান এই বিষয়ে আপনাদের কেমন লাগলো দাদা, এটা তো আপনারা বলতে পারবেন। আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরো যদি একটু বদি আসতো আরো ভালো লাগতো। ভালো হইতো। জিবে পারেছে প্রথম গলা এই যদি দেখা প্রথম গ উত্তম মানে ওদিকে দেখাবেন। আজকে হলো আমাদের দাদা 17 সংক্রান্তি। আপনারা যে এসেছেন, আপনি একবার চাকমা ভাষায় বলবেন। চাকমা ভাষা বললে তো চাকমা ভাষা বললে তো দাদা সবাই বুঝবে না। খুব একটা আন্তরিকতা গড়ে উঠেছে, যার সুবাদে আমি আজকে এক অভিভাবকের বাড়িতে আসছি দাওয়াত খেতে। তরকারি দিয়ে একটা সবজি তৈরি করা হয়, যাকে এনারা বলে হচ্ছে বিজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ যাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা সম্প্রদায়ের বাড়িতে। আমাদেরকে দুপুরে দাওয়াত দিয়েছে তাদের প্রধান ধর্মীয় উৎসব বিজু উপলক্ষে। আজ আমরা চাকমা বাড়িতে দুপুরে খাবার খাবো, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করব। আজকের ভিডিও থাকছে চাকমা সম্প্রদায় নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে চাকমাদের জীবন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমি বাড়ির ভিতরে এই যে রুমে এসে বসলাম। গরমই বেশি, যে যাওয়া যায় না, রোদের তাপমাত্রা খুবই বেশি। তখন রাত করেও ঘুরবে। অনেক দূরে তো, অনেক কষ্ট। হ্যাঁ, আসো আসো আসো। ঘুরতে গেছে, সকালে মন্দিরে গেছে, মন্দির থেকে যদি আসে নাই আমার মেয়ে আসে নাই, এজন্য মন খারাপ কিছু খাবার জিনিস আচ্ছা যাওয়ার সময় আমি তো মনে করছি না আসার কথা ছিল, কিন্তু ওই যে এখানে ওই আমাদের বাড়িতে গেলে ফোন না দিয়ে মানে বাইক দিয়ে অসুবিধা যদি রাত্রি হয় বাইক দিয়ে যাওয়া যাবে স্কুলে। এদিকে আসলে ওই যে ওইখানে ওই রাস্তা আছে। ও আচ্ছা, আমাদের এখানে আজকে আসবে না, কালকে আসবে। এখন তো ওই খাবারগুলো তো নিয়ে যাবে। উনি জিজ্ঞেস করতেছে দাদা কখন আসবে, মাস্টার দাদা কখন আসবে। সকালে ফোন দিছে তোমার বাবা নাকি, মানে আসছে কি না আসে না এজন্য বলতেছে। তাই নিশ্চিত বাবার মানে বাড়িতে প্রথমে আসবার কথা, সেখান থেকে আসবে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। বাঙালি জায়গা মানে আমাদের বাঙালি থাকবে প্রথম দিকে। নামটাই হলো মানে আশা করে দেখি। আমি তো লোকও আমি দেখিনি তো এখানে এসে তো এরকম ভাবে দেখে তো আমি ভয় পেয়ে গেলাম।
চাকরি করবো কি করবো না। না আসলে এটা কিন্তু ভয়ের বিষয়, কারণ আমরা তো এরকম পরিবেশের সাথে অভ্যস্ত না। আবার পাহাড়ও দেখিনি আমি এর আগে। ওখানে তো সমতল আমাদের এখানে শুধু ফসলি জমি, আমরা তো গ্রামে থাকি, ফসলি জমি শুধু, আমাদের সব সারা বছর ফসল আবাদ হয়। জয়েনিং দিব কি দিব না, দেখলাম যে জয়েনিংটা দেই, পরে চাকরি করি না করি না জয়েনিংটা দিয়ে গেলাম, আবার ভাবলাম যে 2-1 মাস চাকরি করে দেখি কেমন লাগে, ভালো না লাগলে নিজে চলে যাবো। এরকম ভাবে 2-1 মাস থাকার পরে আপনাদের সাথে মিশন করে কথাবার্তা বলার পরে দেখতেছি যে না এনারা খুব ভালো আসলে। আর আমাদের ভয় দেখাইছে যে মেশা যাবে না, প্রথম দিকে আমাদের ভয় দেখাইছে এখানে এরা ভালো মানুষ না, থাকা যাবে না এরকম। সাপ খায় ব্যাংক খায় এরকম বলতেছে না এটাও বিষয় না, ভয় দেখাইছে যেখানে থাকা যাবে না, সমস্যা হবে এরকম আর কি। হ্যাঁ সব খায় এগুলো তো সব খায়। হ্যাঁ হ্যাঁ আমরাও যদি পুকুরায় যদি আমাদের উপরে চিন্তা করার কথা, আমাদের তো পাহাড়ে খাও না হয় না ওই লাগতেছে। তারপরে এই যে এরকম ভাবে ধীরে ধীরে দেখলাম না চাকরি করা যাবে, সমস্যা নেই। তারপরে মনস্থির করলাম যে না চাকরি করব। তারপর থেকে এত দূরে কিভাবে কে নিয়ে আসতো, না না আসলে অনেক কষ্ট। দাদা বলছিল একবারে বাচ্চা এত না দূর থাকলে আমি কি ফ্যামিলি নিয়ে এই দাদা আসলে সবচেয়ে এরকম সাগরে বা আমরাও যদি খুশি আমার বাঙালি আমাদের চলে গেছি যারাও খুশি একসাথে সাগরে যাবো, সবচেয়ে ভালো লাগে খুশি আসতাম। মনে হয় আমার যে টিচার আছে সাহেব মা সবাই ওরা যদি আমাদের খুবই বা গাড়ি নেন ওরা বলে খারাপ না সাগরে ছেড়ে যদি দেখতাম। হ্যাঁ সেটাই, যদি এনারা খারাপ ব্যবহার করে তাহলে তো সবচেয়ে ওরা টিচার বেশি মানে ভালো লাগবে। এখানকার হেড টিচার অনেক অনেক ভালো সহকারী হেড স্যার আছে। দাদা আসলে এনাদের পেয়ে তো আমি আমার আত্মীয় স্বজন ভুলে গেছি, না এনারাই সব আমার। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। সবাই খেতে বসেছে, তাদের সাথে আমিও খেতে বসবো। তাদের সাথে খেতে খেতে অনেক গল্প হবে। দাদারা তো সবজি খাবেন না, খাবো না, এই যে মাছ আছে কিছু লাগে না। এটা তাই বসেন আমাদের সাথে। লঙ্কা ভাজাটা ভালো লাগে। বারোজন চিরঙ্গুল একদম খুঁজে হাফো হাফো ইয়া ওই ইয়া ইয়া ডাউল manusia pura ni cabut. Gimana lo? Ana ta helle pun gochi di senap. Arai pa ya senap te nei sala. Tumi to da yo thora lam hit ra. Lam. Buju. More hoppe thod darai hoppe e sa ta. Ini kali yo. Kali yo. Ki hunne le, pura bajado ni.
ngari thì này vậy ngari đi vậy cái ngari Lan, dadah, tuh, lan. Ah, Devi sini. em mà hay bắn đi Oh, dia bang. Baik, Bang. Oh, Devi. em mà bắt mới đi đi cái rồi mai km এক জন না করো Mana tu buju? Mana tu buju? দাদা নিয়ম হলো আমাদের স্পেস সাড়ে ও দাদা Mana tu buju? নাঞ্জে ধরো না করো উনি তো বলতেছে দুইজন মাছ প্রকাশ আছে মানে কোথায় কোথায় মানে আমাদের ছেলে মেয়ে আছে ওখানে বলতেছে মাছ পাচ্ছি আর কি স্যার একটু দেখবেন Tu di hok. ওটা বুঝি যাই যাব এই যে খাওয়া শেষ করে আমরা বাইরে এসে বসলাম। ধন্যবাদ সাইফুল ইসলাম খোকন সাহেবকে আজকের এই ভিডিওটা ধরে রাখার জন্য। আসলে এই ভিডিওটা আপনি চাইলেও এখানে করতে পারতেছেন না। কেন পারতেছেন না? আপনি এখানে এসে তো ভিডিওটা করতে হবে। আপনি এখানে আসতে কেন আসবেন, এখানে কি কারণে আসবেন, এই নানান প্রশ্ন হতে পারে। এই কারণে এখানে আসাটা খুবই কঠিন। তাছাড়া এত দুর্গম এলাকায় আপনি মন চাইলেও আপনি নিজের থেকেই আসবেন না। তো যে কারণেই হোক আমি এখানে একটা হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে জয়েনিং দেওয়ার কারণে আমি এখানকার লোকজনের সাথে খুব আন্তরিকতা গড়ে উঠেছে, যার সুবাদে আমি আজকে এক অভিভাবকের বাড়িতে আসছি দাওয়াত খেতে। আমি যদি বলি যে আজকে একজনের ওই এক অভিভাবকের বাড়ি দাওয়াত খেতে আসছি, সেটা বললে ভুল হবে। কারণ আজকে হচ্ছে এদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজু উৎসব। আমাদের যেমন বছরে 2টা উৎসব থাকে, বড় উৎসব থাকে, তেমনি এদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা উৎসব আছে, সেটা হলো বিজু উৎসব। এই বিজু উৎসবে আমার যতগুলো ছাত্র আছে প্রায় সকল ছাত্রের অভিভাবক আমাকে ফোন করে বলছে যে স্যার আপনি আমাদের এই উৎসব দেখবেন, এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন। এই সুবাদে আমি একটা অভিভাবকের বাড়ি আসছি মাত্র। আর আসার পথে যে 5-7টা ছাত্র বাড়ি উপর দিয়ে আসছি, সেখানে জাস্ট একটু দেখা করছি, চলে আসছি, কিন্তু কোথাও বসি নেই। কারণ বসলে খাইতে হবে, খেলে আর মূল যে বাড়িতে যাওয়ার কথা সেখানে আর খাওয়া হবে না, কিছু হবে না। তাই আমি কোনো বাড়িতে খাইনি, জাস্ট একটু দেখা করে আসছি। এখন খাবার দাবার বিষয়টা, এদের খাবার দাবার বিষয়টা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিছু ভিডিও ক্লিপ আমরা রেখেছি, আমার বন্ধু রেখে দিয়েছে, আপনারা হয়তো একটু দেখতে পারবেন যে খাবার দাবার আইটেম কত প্রকারের থাকে। তো আমি ভাত খাবারের আইটেমের যে একটা সবজি আমরা দেখলাম, সেটা একটা হলো 52 প্রকারের তরি তরকারি দিয়ে একটা সবজি তৈরি করা হয়, যাকে এনারা বলে হচ্ছে বিজন। হ্যাঁ, তো এটা আসলে খাওয়ার অভ্যেস আমাদের নাই, তাই আমরা ওইটা খাই নাই। তাছাড়া আমাদের মাছ, তারপরে মুরগির মাংস, সবজি, ডাল এইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি এখানে। তো এখন আমাদের আরো অনেক অভিভাবকের বাড়িতে যেতে হবে, কারণ না গেলে তারা খুব মন খারাপ করবে। আমরা যাব, কিন্তু এই যে প্রখর রোদের কারণে আমরা ঘর থেকে বাইর হতে পারতেছি না। তো কিছুক্ষণের মধ্যে আমরা বাহির হব। যদিও এনারা চাচ্ছেন যে আমাদের সাথে থাকতে হবে, আমরা রাত ভর আনন্দ করব, আমাদের সাথে থাকতে হবে, কিন্তু আসলে থাকা এখানে সম্ভব না। আমি চলে যাব, আমার স্কুলে এখন যেতে হবে, আমার হোস্টেলে যাব। আর যাওয়ার কারণ হলো যে রাস্তা দিয়ে যাব সেখানে অনেক ছাত্রছাত্রীর বাসা ঘর থাকবে, তাদের ঘর দিয়ে একটু দেখাশোনা করে তাদের সাথে দেখা করে চলে যাব। তো সর্বশেষ যে কথাটা না বললে নয়, সেটা হলো এদের আতিথেয়তা আপনি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এইখানে একজন বাঙালি কিভাবে থাকে, কিভাবে থাকতে পারে, এটা সত্যি এটা খুব একটা মর্মান্তিক বিষয় আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এদের আতিথেয়তার কারণে এটা খুব ইজি আবার মনে হতে পারে, ইজি আমার কাছে মনে হচ্ছে। তো এখানকার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আর কিছু বলতে চাই না। সর্বশেষ খোকন সাহেবকে তার মূল কাজে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ খোকন সাহেব। আজকে হলো আমাদের দাদা 17 সংক্রান্তি।
বাংলা 1431 বাংলা শেষ। প্রত্যেক বছর আমরা উপজাতীয়রা চাকমারা এরকম করে উৎসব করি। আপনারা যে এসেছেন আজকে খুবই ভালো লাগছে। তারা আরো যদি ওই যে বুদ্ধিরা যদি আসতো আরো ভালো লাগতো। আশা করি আর পরবর্তী বছর বুদ্ধি সহ আসতে চেষ্টা করবেন। দাদা তো অনেক দূর থেকে এসেছে, দাদা তো এখানে বা থিসা ওই, কিন্তু দাদা কিন্তু আসতে একটু বা হয়তো সময়টা হতে পারে কারণ বাড়ি দূরে, তবু আসতে চেষ্টা করবেন না, আমি এটা আশা রাখি। আমি 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 তো যদি মাছের আমাদের এখানে ধরে অনুষ্ঠান, আমরা তো সবাই মিলে ধরেন, আমরা তো বাঙালি না, আমরা তো চাকমা দাদা শেষ মাছের আমি অনুষ্ঠান ঘুরি, মানুষজন বেড়ান ঘুরি ফিরি, লোকজন বেড়ান ফাজন তো রানী ধরি মদ ভাঙ একা সেই দিয়ে ঘুরি ফিরি ধরেন একা হি হোম ধরে সিএনটা বোঝেবার বাসায়ও নেই আর মুই বোঝে নোয়ারঙ ধরে এত আনন্দ উল্লাস ঘুরি। এই অলদে শেষ পুরাতন বছর বিদায় দি নতুন বছর মানে আগমন ঘুরি নে ঘুরি সিএন অনুষ্ঠান আমি ঘুরি দিয়া পুরাতন বছরত যে শেষ সিবিও বিদায় দিনে দলে তালে মানে এত আনন্দ উল্লাস ঘুরি নে ঘুরি বিদায় দি নতুন বছরের যে আগমন সিবিও আমি নতুন দলে তালে বরণ করি নে ঘুরি সিএন ঘুরি দিয়া আনন্দ উল্লাস ঘুরি দিয়া ইয়েন হনি মই সদান শেষ ঘুরলো মই অনুভূতি আর মানে আমি আমরা যে আসলাম আপনাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো। আর বগুড়া থেকে যে আমাদের বাড়িতে আসছেন খুব ভালো লাগলো। এখান থেকে রাখলে চলবে, অতীতের একখান কর্ম আছে মনে হয়। হ্যাঁ বলেন আপনার মানে কথা, আমাদের স্বাভাবিক কথা বলে এবার বলতে থাকেন। এই যে আমরা যে আসলাম আপনাদের কেমন লাগলো, আপনাদের এখানে খাওয়া দাওয়া করলাম, আপনাদের এই যে বিজু অনুষ্ঠান এই বিষয়ে আপনাদের কেমন লাগলো দাদা এটা তো আপনারা বলতে পারবেন, কারণ চাকমা রান্নার বাঙালিদের রান্না কিরকম বিশেষ করে ছোট মাছটা খুবই ভালো লেগেছে, খুবই মজা করে খাইছি। ঠিক আছে দাদা, ভালো লাগলে বলতে কেমন লাগলো আমাদের আসার আমাদের আসলে তো আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরো যদি একটু বদি আসতো আরো ভালো লাগতো। ভালো হতো। ঠিক আছে আমাদের ওখানে যাবেন সময় করে, যাবো দাদা যাবো, মাস্টার দাদা যখন আসেন যাবো। একটা দুঃখ থেকে গেল দাদা, ভাবিকে আসতে পারেন নাই, ভাবি আমাদের বাড়িতে যদি আসতো একটু, এখানে তো ভাবি তো এখনো আসে নাই আমাদের এলাকায়। আমার তো ইচ্ছা ছিল ভাবি আজকে আসবে এখানে, এসে দেখি ভাবি নাই, একটু মনে কষ্ট হয়ে গেল। কবিলে গান শুনে দেয়, গান গানা লজ্জা লাগে, গান বলে গাইতে পারবো না। আসলে তারা আমাদের সাথে এত ভালো ব্যবহার করেছে এবং এতটা আপ্যায়ন করেছে যা আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি কখনো এই পাহাড়ি এলাকায় আসিনি, প্রথম এই যে চাকমা সম্প্রদায়ের সাথে তাদের সাথে আমরা মিশলাম, একসাথে দুপুরে খাবার খেলাম। আসলে আমার খুবই ভালো লাগলো এবং তাদের অতিথি পরায়ণে আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে আমি ভাবিনি কখনো যে তারা এতটা আত্মীয়দের সম্মান করে এবং অতিথিদের এতটা সম্মান করে এবং অতিথি আপ্যায়ন করে। আসলে যারা তাদের সাথে মেশেনি তারা কখনোই বুঝতে পারবে না যে তারা কতটা আত্মীয় পরায়ণ এবং কতটা মিশুক, মানুষের সাথে কতটা ভালোভাবে মিশতে পারে। এই যে খাওয়া শেষে আমরা আবার তরমুজ খাচ্ছি। আসলে আসার পর থেকে একটার পর একটা খেতে আসি।
চা খান দাদা চা খান জিয়ান ধংসি আছে চা হেলে পর খাবেন ফালে আর পোলা সুসু কি হবে খাওয়া শেষে আবার চা খাচ্ছি আমরা। খাওয়া দাওয়া শেষে আমরা এখন চা খাচ্ছি, দুধ চা। বাংলায়ও কমেনো আর সাইমারও দাদি হবে সাহ আমাদের চা খাওয়ার অভ্যেস নাই দাদা, পাহাড়িরা চা কম খায়। জায়গা হলে দেখবেন, জায়গা হলে একটু একটু খাবেন, অসুবিধা কি? একটা করে থাকবো মাত্র। খাওয়া দাওয়া নাই, যাবো ঠিক আছে, খাওয়া দাওয়া নাই। আমারও মনে হচ্ছে এখানে বিশ্রাম করে ঘুমানোর জন্য অলস লাগছে। কি করবেন দাদা? কে ফোন দিছে? বড় ভাই না সবাই সমান তো দিই। আচ্ছা, আবার ইনশাল্লাহ সময় পেলে আমাদের ওখানে যাবেন। হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে। আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষে। বৌদির আচরণ খুবই ভালো লেগেছে, বৌদি খুব আদর আপ্যায়ন করেছে আমাদের। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।